ইসলামী সমাজ বিনির্মাণে কেবলমাত্র পুরুষদের অবদান নেই, বরঞ্চ ক্ষেত্র বিশেষে মায়ের জাতি এগিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর পাহাড়, জবলে নূরের হেরা গুহা থেকে বের হয়ে এসেছিলেন কাঁপতে কাঁপতে। চেহারা হয়ে গিয়েছিল বিবর্ণ, গায়ে উঠেছিল জ্বর। তিনি গৃহে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ওরে তুমি তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমি বাঁচব না, আমি কাঁপছি, জ্বর আমাকে কাতর করে ফেলেছে। তিনি জড়ালেন, এরপরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? তিনি বললেন, আজকে এমন এক সত্তার সাথে আমার দেখা হয়েছে, আমি যাকে একেবারে ভুলতে পারছি না। কি দেখলাম, কি অনুভব করলাম, বিষয়গুলো সবিস্তারে তিনি খুলে বললেন। বলার পরে আল্লাহ বান্দে বললেন, ডোন্ট ওয়ারি, আপনি বিচলিত হবেন না, আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। আপনি সদা সত্য কথা বলেন, আপনি মানুষের এমনকি শত্রুর আমানত আপনি হেফাজত করেন। এরপরে আসবে, আমি যাদের সাথে উঠা বসা চলাফেরা করি, কাজকর্ম করি, তারা সমাজের যে যত ক্ষেত্রে আমার বিচরণ রয়েছে, সব ক্ষেত্রের মানুষগুলো হচ্ছে আমার আহার। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তাগিদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এইভাবে আল্লাহ তাআলা তার সর্বশেষ বিধানের মাধ্যমে দুনিয়াকে একটা মানবিক সোসাইটি হিসাবে, সমাজ হিসাবে আল্লাহ বিল্ড আপের তাগিদ দিয়েছে। মানুষ যতদিন পর্যন্ত, যত যুগে, যত কালে আল্লাহর বিধানের অনুসরণ করেছে, নবীদের নেতৃত্ব মেনে নিয়েছে, ততদিন পর্যন্ত ওই অংশের, ওই সময়ের মানুষগুলা ছিল দুনিয়ার সেরা মানুষ। তাদের শাসন ছিল সেরা শাসন, তাদের সমাজে ছিল সেরা শান্তি, তাদের প্রত্যেকটি মানুষ সেই সমাজে ছিল সম্মানিত। আর যখনই মানুষ আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, তখনই মানুষের উপর অপমান এবং লাঞ্ছনা নেমে এসেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি, এই জন্য মানুষ একবার যখন সত্য থেকে, আল্লাহর রাস্তা থেকে এদিক সেদিক সরে গিয়েছে, হেলে গিয়েছে, টলে গিয়েছে, এলোমেলো হয়ে গিয়েছে, তখনই আল্লাহ তাআলা আবার নবী পাঠিয়েছে। এইভাবে নবুয়তের সিলসিলা এসে শেষ হয়েছে। কুরাইশের কোল জুড়ে যিনি এসেছিলেন দুনিয়ায়, যিনি পূর্ণিমার চাঁদকে লজ্জিত করে এসেছিলেন, আল্লাহ রসুলের চারিত্রিক সৌন্দর্যের কাছে সৃষ্টির সমস্ত সৌন্দর্য ম্রিয়মান, তারা হেরে গিয়েছে। তার মাধ্যমেই আল্লাহ তাআলা নবুয়তের মোহর বা খিতাব এনায়েত করেছেন। এরপরে আর কোন নবী আসবেন না, তিনি খাতিমুন নবী। আল্লাহর বিধান কোরআন, এটি সর্বশেষ বিধান এবং পূর্ণাঙ্গ বিধান।